আরজিকর কাণ্ডে সুপ্রিম প্রশ্নের মুখে বারবার পড়তে হচ্ছে রাজ্য প্রশাসনকে। প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়েও। এসবের মাঝেই প্রায় এক মাস আগে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় 17 দফা পদক্ষেপের ঘোষণা করেছিল নবান্ন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার পর এই প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাত্রিরের সাথে প্রকল্পে কিছু বদল আনা হয়েছে। সেই বদল আনার পরই রাত্রিরের সাথে হেল্পার অ্যাট নাইট চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বৃহস্পতিবার মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমতিক্রমে কলকাতা পুলিশের এলাকার 4টি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, নজরদারি ও সমন্বয় গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতে ওই 6 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে রাত্রিরের সাথী প্রকল্পে নিয়োগ করা হবে বলেও জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। আদালতের নির্দেশ অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনা পর্যালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে অগাস্টের 3য় সপ্তাহে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের নিরাপত্তায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল। এরপরই সমস্ত সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছিলেন রাজ্য পুলিশের তৎকালীন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ঘটনাচক্রে তিনি এখন কলকাতার পুলিশ কমিশনার। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, গত 2 বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইন্সপেক্টর থেকে এসপি যারা এখনো শারীরিকভাবে কর্মক্ষম এবং হাসপাতালগুলির নিরাপত্তার তদারকি করতে ইচ্ছুক তাদের সম্পর্কে যেন তথ্য জোগাড় করা হয়। একইভাবে অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল। কোনো রকম হিংসা বা লিঙ্গ বৈষম্য দূর করা এবং চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রথম দফায় শহরের 6টি হাসপাতালে চালু হলো রাত্রিরের সাথী কর্মসূচি। প্রথম পর্যায়ে যে 6টি হাসপাতালে এই কর্মসূচি চালু হয়েছে সেগুলি হলো ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, SSK, NRS মেডিকেল কলেজ, মেটিয়া ব্রুজ, গার্ডেন রিচ AGF এবং MR বাঙ্গুর হাসপাতাল। প্রতিটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে আছেন প্রাক্তন ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার। ন্যাশনাল মেডিকেল কলেজে নৌসাদ আলী, কলকাতা মেডিকেল কলেজে অনুজ হোমরায়, SSKM এ অরবিন্দ কুমার মিশ্র, NRL মেডিকেল কলেজে আসিফ জামাল, মেটিয়া ব্রুজ, গার্ডেন রিচ SGF এ দেবাশিস চক্রবর্তী এবং MR বাঙ্গুরে বিশ্বজিৎ রায় দায়িত্ব পেয়েছেন। এরা সকলেই কলকাতা পুলিশের ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ছিলেন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাত্রিরের সাথে কর্মসূচির আওতায় নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি ও নজরদারি বাড়ানোর মাধ্যমে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এই প্রকল্পটি যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কর্মস্থলে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য স্বাস্থ্য বিভাগ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।